হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা খুব বড় একটা আপডেট আসছে এবং সেই আপডেটটা পিএসসির এক্স অফিসার নীলাদ্রি স্যার, শ্রদ্ধেয় নীলাদ্রি স্যার, তিনি কিন্তু আপডেট দিয়েছেন যে আরও 10খানা এরকম নোটিফিকেশান ডাব্লিউবিপিএসসির তরফ থেকে খুব শিগগির আসছে। সো ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব কোন কোন এক্সামের নোটিফিকেশান আসতে চলেছে, টোটাল ভ্যাকেন্সি কত পর্যন্ত যেতে পারে এবং এই ইয়ারে তোমাদের যে চাকরির যে লক্ষ্য পূরণ, সেই লক্ষ্য পূরণ কতখানি সফল হতে পারে। সো ডিটেলসে তোমাদের সঙ্গে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর মাস্ট চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। দেখো, পিএসসি তরফ থেকে এখনো পর্যন্ত টিল নাও আমরা যদি দেখি, পিএসসি ক্লার্কশিপ এক্সামের প্রিলিমস কমপ্লিট হয়ে গেছে, পিএসসি মিসলেনিয়াসের প্রিলিমস কমপ্লিট হয়ে গেছে। ডাব্লিউবিসিএস এর এখনো পর্যন্ত আপডেট আসেনি, ডাব্লিউবিসিএস এর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট অলরেডি রিলিজ হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে পিএসসি 2025-এর জন্য নতুন করে ক্লার্কশিপ এবং নতুন করে মিসলেনিয়াসের নোটিফিকেশনও কিন্তু রিলিজ করে দিয়েছে। তো এতগুলো নোটিফিকেশন অলরেডি পিএসসির তরফ থেকে চলে এসছে। এবার যেটা জানা যাচ্ছে যে নীলাদ্রি স্যার, শ্রদ্ধেয় নীলাদ্রি স্যার, তিনি জানাচ্ছেন এবং যার কথা এখনো পর্যন্ত কখনো ফেল হয়নি, ব্যর্থ হয়নি, কখনো না। তিনি এর আগে যতবারই আপডেট দিয়েছেন পিএসসির তরফ থেকে, যা কিছু হয়েছেন স্টুডেন্টদের সামনে বা অ্যাসপিরেন্টদের সামনে যেটা তুলে ধরেছেন, সেটা সব সময় কিন্তু ঠিক প্রমাণিত হয়েছে এবং সব সময় সেই জায়গাটার কিন্তু একটা সত্যতা ছিল। তো সেখান থেকে যেটা আপডেট আসছে, নীলাদ্রি স্যার বলছেন যে 10খানা এরকম ডাব্লিউবিপিএসসির ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট খুব তাড়াতাড়ি রিলিজ হতে চলেছে। দেখো, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কেন বলেছেন? কারণ ফুল নোটিফিকেশন এখনো পর্যন্ত দেওয়া সম্ভব হবে না পিএসসির তরফ থেকে, কারণ পিএসসি ওবিসি কেসের জন্য ওয়েট করছে। ওবিসি কেস যদি মিটে যায় তাহলে হয়তো ফুল নোটিফিকেশন আসতে পারে, কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট রিলিজ এই মুহূর্তেই করতে হবে, কারণ ডিসেম্বর মাস চলে গেলে 1 জানুয়ারি 2025 যেটা পড়বে, সেখান থেকে কিন্তু এজ ক্যালকুলেশনটা স্টার্ট হয়ে যাবে। সো তার জন্য ডিসেম্বর মাসেই পিএসসিকে সমস্ত নোটিফিকেশন রিলিজ করতে হবে। সো তাই জন্য পিএসসি হয়তো একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছে সমস্ত ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট রিলিজ করার ক্ষেত্রে, এবং সেটারই কিন্তু সিলমোহর শ্রদ্ধেয় নীলাদ্রি স্যার কিন্তু দিয়েছেন ওনার ইউটিউব চ্যানেলে। একটা কমেন্ট সেকশনে তিনি কিন্তু জানিয়েছেন যে 10খানা এরকম ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এবার যদি আমি একটু ডিটেলসে ভাবার চেষ্টা করি, আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে কিছু কিছু এক্সাম যার ডিপার্টমেন্টাল যে ভ্যাকেন্সি, যেটা কিন্তু আসতে পিএসসির কাছে একটু লেট হচ্ছিল, ডেপুটেশনের মাধ্যমে যখন যাওয়া হয়েছিল তখন কিন্তু বলা হয়েছিল যে ডিপার্টমেন্টাল ভ্যাকেন্সিগুলো চলে এলে ওই এক্সামগুলোর নোটিফিকেশনও কিন্তু চলে আসবে। তো সেই এক্সামগুলোর মধ্যে একটা ছিল এমভিআই এক্সাম, মোটর ভেহিকেল ইন্সপেক্টর এক্সাম। সেকেন্ড যেটা ছিল সেটা ছিল কিন্তু হচ্ছে যেটা হচ্ছে স্কুলের এসআই সাব ইন্সপেক্টর, যেটা স্কুল ইন্সপেক্টর থাকে, সেই স্কুল ইন্সপেক্টরের নোটিফিকেশন এখনো পর্যন্ত পেন্ডিং ছিল, সেটা আসতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলা হচ্ছিল সেটা হলো যে ফরেস্ট গার্ডের নোটিফিকেশন হোপফুলি আসতে পারে। ফরেস্ট সার্ভিসের না এলেও ফরেস্ট গার্ডের নোটিফিকেশন কিন্তু একটা চান্স আছে ওই নোটিফিকেশনটা রিলিজ হওয়ার। তো 3খানা নোটিফিকেশনও কিন্তু এখনো পর্যন্ত অন দ্য ওয়ে আছে। এরপরে কৃষি প্রযুক্তি সহায়ক নিয়ে যখন প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বলেছিলেন, চেয়ারম্যান বলেছিলেন যে কৃষি প্রযুক্তি সহায়কের ডিপার্টমেন্টাল ভ্যাকেন্সি এখনো পর্যন্ত রিপোর্টেড হয়নি, তাই জন্য ওটারও একটা পেন্ডিং সব কিছু রয়েছে। তো সেখানেও কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক থাকছে যে কৃষি প্রযুক্তি সহায়ক হয়তো রিলিজ হতে পারে। এছাড়া আমি বলছি পিএসসি গত কয়েক বছরে লাইব্রেরিয়ানের কোনো এক্সাম নেয়নি, তো ওটাও একটা আসার চান্স রয়েছে। পিএসসির আন্ডারে সিভিল ইঞ্জিনিয়ার যেটা, তার কিন্তু ইন্টারভিউ অলরেডি রিলিজ হয়ে গেছে। তো নতুন করে সিভিল ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্টের নোটিফিকেশনও আসতে পারে। ওটা একটা ভালো একটা এক্সাম, যে এক্সামটা হতে পারে। এছাড়া অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, রিসেন্টলি ফাইনাল রেজাল্ট বেরিয়েছে, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের নোটিফিকেশনও কিন্তু আসতে পারে। তো সব মিলিয়ে যদি দেখা যায় এরকম 7 থেকে 8খানা যে এক্সামগুলো রেগুলার বা কিছুদিন অন্তর ইন্টারভ্যালে যে এক্সামগুলো হয়, সেই এক্সামগুলোর নোটিফিকেশন কিন্তু খুব তাড়াতাড়ি আসতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা শুনেছো নিশ্চয়ই যে ডাব্লিউবিএসএসসি ফর্ম করা হচ্ছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন ফর্ম করা হচ্ছে, এবং সেখানে তার মাধ্যমে প্রায় 33,000 রিক্রুটমেন্টের একটা নোটিফিকেশন কিন্তু খুব তাড়াতাড়ি আসতে পারে। আনন্দবাজার পত্রিকাতে খুব বড় বড় করে এসেছিল নিউজটা। তো সেটারও কিন্তু একটা নোটিফিকেশন আমাদের সামনে কিন্তু খুব তাড়াতাড়ি পেতে চলেছি। তো আমরা যদি হিসেব লাগাই এখনো পর্যন্ত কতগুলো ভ্যাকেন্সি টোটাল পেন্ডিং আছে এবং যেটা এই ইয়ারে ফিল আপ হতে পারে এবং তোমাদের লক্ষ্য পূরণ হতে পারে, একবার যদি একটু হিসেব লাগাই তাহলে আমরা যদি দেখি
এখনো পর্যন্ত ক্লার্কশিপ এক্সাম যেটা, সেটাতে কিন্তু যা রিপোর্টেড ভ্যাকেন্সি আমরা পেয়েছিলাম, সেই রিপোর্টেড ভ্যাকেন্সি প্রায় 8500 ভ্যাকেন্সি কিন্তু ক্লার্কশিপের জন্য আমরা পেয়েছিলাম, এবং মিসলেনিয়াসের জন্য প্রায় 700 প্লাস ভ্যাকেন্সি কিন্তু পেয়েছিলাম। তো আমরা ক্লার্কশিপের জন্য পেয়েছি, ক্লার্কশিপের জন্য যদি দেখি, ক্লার্কশিপের জন্য আমরা পেয়েছি কত, পেয়েছি হচ্ছে কিন্তু 8500। আমি যদি খুব কমও নেই, 7500 ভ্যাকেন্সির কম কিন্তু হবে বলে আমার মনে হয় না। এরপরে যদি মিসলেনিয়াসের দেখি, মিসলেনিয়াসের ভ্যাকেন্সি যা বলছিল যে 700 প্লাস ভ্যাকেন্সি কিন্তু মিসলেনিয়াসের হতে পারে, 750 পর্যন্ত যেতে পারে মিসলেনিয়াসের ভ্যাকেন্সি। এরপরে ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন অলরেডি রিলিজ হয়ে গেছে। তো ডাব্লিউবিসিএস এর ভ্যাকেন্সি মোর ও লেস আমি বলছি 300 এর কাছাকাছি ভ্যাকেন্সি থাকতে পারে, কারণ এটা হচ্ছে এভারেজ প্রত্যেকটা ইয়ারে হয়ে আসছে। এরপরে যদি দেখি, নতুন করে ক্লার্কশিপ রিক্রুটমেন্টে রিলিজ হয়েছে, তো সেখানেও যদি দেখি কম করে না হলেও আমি যদি দেখি 3000-এর কাছাকাছি ভ্যাকেন্সি রিপোর্টেড আছে, তো 3000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আসতে পারে। এরপরে আবার নতুন করে মিসলেনিয়াস আসবে। সো মিসলেনিয়াসে এখনো পর্যন্ত খুব কম করে হলেও 600-র ওপরে কিন্তু 600-র নিচে কখনো কিন্তু ভ্যাকেন্সি কমপ্লিট হয়নি। তো আমি 600 ধরে চলছি যে মিসলেনিয়াসে 600-এর কাছাকাছি ভ্যাকেন্সি আসতে পারে। নতুন করে আইডিওর কিন্তু নোটিফিকেশন রিলিজ হয়েছে, এবং যেখানে পিএসসি চেয়ারম্যান উনি বলেছেন যে আইডিওর নোটিফিকেশন যেটা আসছে তাতে 100-এর বেশি কিন্তু ভ্যাকেন্সি আছে। তো 100 ভ্যাকেন্সি আমি ধরে চলছি। তো এইগুলো তো অলরেডি ভ্যাকেন্সি ছিল। তো এই ভ্যাকেন্সি যদি টোটাল অ্যাড করে নিই আমরা, মানে এখনো পর্যন্ত যদি টোটাল এই ভ্যাকেন্সিটাই অ্যাড করে নিই, তাহলে টোটাল এখানে 7500 ভ্যাকেন্সি, এই তিনটে মিলে টোটাল 4000 ভ্যাকেন্সি, প্লাস এই দিকের হচ্ছে 700 ভ্যাকেন্সি। তো টোটাল যদি হিসেব করো তাহলে তুমি পেয়ে যাবে কত ভ্যাকেন্সি হচ্ছে, হিসেব করে নাও, 7500, আর এই দিকে হচ্ছে 4000, তার মানে 11500, 11500 প্লাস 700, তাহলে কত হচ্ছে, 12200 ভ্যাকেন্সি অলরেডি কিন্তু রিপোর্টেড আছে। অর্থাৎ এই ভ্যাকেন্সি কিন্তু অলরেডি কমপ্লিট করা হবে। 12200 ভ্যাকেন্সি এখনো পর্যন্ত রিলিজ হয়ে রয়েছে। অর্থাৎ তোমরা যদি ভালো করে এইবারে ভালো করে পড়াশুনো করো, তাহলে কিন্তু এই ভ্যাকেন্সি সুন্দরভাবে কিন্তু তোমরা সার্ভিসে জয়েন করতে পারবে। তো টোটাল তুমি দেখতেই পাচ্ছ 12200 ভ্যাকেন্সি অলরেডি রিলিজ হয়ে রয়েছে। এই ভ্যাকেন্সিতে কোনো পরিবর্তন আসছে না, মোটামুটি 12000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু ক্রিয়েট হয়ে রয়েছে, এবং তার নোটিশও কিন্তু চলে এসেছে, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টও চলে এসেছে। এবার যদি নতুন করে আরও 10টা নোটিফিকেশন আসে, তার মানে হিসেব অনুযায়ী গড়ে যদি, আমি বলছি গড়ে যদি 300 জনকেও নেয়, তাহলে 10টা নোটিফিকেশনের জন্য প্রায় 3000 ভ্যাকেন্সি আরও অ্যাড হবে। তার মানে প্রায় 15000 প্লাস ভ্যাকেন্সি শুধু ডাব্লিউবিপিএসসির আন্ডারে কিন্তু নতুন করে আসতে চলেছে। এই ইয়ার 2025 আমার মনে হয় সব থেকে বেস্ট ইয়ার হবে, কারণ এর আগে এত ভ্যাকেন্সি কখনো ডাব্লিউবিপিএসসির তরফ থেকে দেখা যায়নি। এবং আমার যেটা মনে হচ্ছে যে এই বারটা সমস্ত স্টুডেন্টের কাছে সব থেকে বড় একটা গোল্ডেন অপরচুনিটি, কারণ এরকম সুযোগ কখনো আসবে না, কখনো পাবে না। তাই বেস্টটুকু এফোর্ট দাও, যতটুকু ক্ষমতা আছে নিজের যতটুকু পরিশ্রম দিয়ে সব কিছু রেডি করা যায় সেটাকে রেডি করো। যে সাবজেক্টগুলোতে তুমি উইক আছো সেগুলোকে রেডি করার চেষ্টা করো, কারণ এরকম অপরচুনিটি তুমি খুব কম পাবে। এই 15000 শুধু ডাব্লিউবিপিএসসির বললাম, এরপরে এনটিপিসি রিক্রুটমেন্ট আছে তোমরা জানো, এছাড়া ডাব্লিউবি কোঅপারেটিভ সার্ভিস যেটা, তার আন্ডারে ক্লার্কশিপের রিক্রুটমেন্ট বেরিয়েছে, নতুন করে ক্লার্কের রিক্রুটমেন্ট বেরিয়েছে। এছাড়া এসবিআই এর জুনিয়র ক্লার্ক যে এক্সাম, সেই এক্সামের রিক্রুটমেন্ট কিন্তু অলরেডি রিলিজ হয়েছে। তো তোমাদের কাছে হিউজ ভ্যাকেন্সি রয়েছে। সো একটু মন দিয়ে পড়াশুনো করো, নিজের প্রতি একটু টাইম দাও, বেস্ট এফোর্ট লাগাও, রিভিশনের ওপরে বেশি ফোকাস করো, এবং যা তোমার কাছে আছে তার উপর রিলাই করো, এবং সেটাকে বারবার প্র্যাকটিস করো, আর মক টেস্টের মাধ্যমে তাকে ডেভেলপ করার চেষ্টা করো। হোপফুলি তোমাদেরকে একটা প্রপার আইডিয়া দিলাম যে ডাব্লিউবিপিএসসি তরফ থেকে কি হতে চলেছে। সো খুব বড় একটা নিউজ ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো তাহলে মাস্ট সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটাকে মন থেকে শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।